এটা ওই একই রকমের যাবে, একটু পেঁচানো পেঁচানো অঙ্ক আসবে। এটা হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট 2 অনুশীলনী দ্বিতীয়। 1 নম্বর কি বলছে, এক ব্যক্তি 1200 টাকা 2000 টাকা বার্ষিক 4% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন, অপর ব্যাংকে 3000 টাকা বার্ষিক 14% সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? তো কি করতে হবে, প্রত্যেকটা ব্যাংক থেকে যতটা সুদ আসবে সেইটা বার করতে হবে, তারপরে ওভারঅল ইন্টারেস্টটা কত পেলো সেটা বার করতে হবে। যেমন দেখ, 2000 টাকা, আর এদিকে কত আছে আমাদের, আরেকটা ব্যাংকে কত রাখলো, 3000 টাকা। এই 2000 টাকার ওষুধ কত পাবে, 4%, মানে 4% মানে কত রে, 4% মানে হচ্ছে তোর, 4% মানে হচ্ছে তোর 1/25। 1/25। তাহলে 1/25 দিয়ে এখানে গুণ করলে কত আসবে আমাদের, 1/25 মানে হচ্ছে তোর কত, যেহেতু এখানে আবার হচ্ছে তোর হচ্ছে শূন্য আছে না, তার জন্য আমরা 1/25 না করে যদি 100 করি, 4/100 করি, তাহলে সুবিধা হবে, শূন্য শূন্য কাটা যাবে। তাহলে কত করবো এখানে, 4/100 মানে কত আসলো আমাদের, 2000 ইন্টু 4/100, এটা আসলে আমাদের 1 বছরের সুদ। তাহলে কত আসবে, 80। আবার এখানে কত বছর বলছে, টাইম বলছে গো, বাজে সরস্বতী ব্যাংকে রাখো। চোদ্দ পাতা। ও 1 বছরের জন্যই রাখছে না, এক ব্যক্তি এত হ্যাঁ, এটা সরস্বতী, এক বছর। 1 বছর, তাহলে এখানে কত পেলো ও, 80 টাকা পেয়েছে। যদি 2 বছরের জন্য রাখতো তাহলে 2 দিয়ে গুণ করে দিতেই তাহলে এসে যেত, হ্যাঁ। আর এখানে কত আসে, 14% হারে, যেহেতু শূন্য আছে তাহলে এটাকে ভাঙাবো না, 14/100ই রাখবো। তাহলে এখানে কত আসবে, 3000 ইন্টু 14/100। তাহলে এই শূন্য শূন্য কাটলি, তাহলে কত, 3 14 42, মানে 420 টাকা পেলি এখান তুই। তাহলে মোটের উপর তুই কত এসআই পেলি, টোটাল এসআই, এসআই ইজিক্যাল টু কত, এই ব্যাংক থেকে 80 আর ওই ব্যাংক থেকে 420, তাহলে টোটাল হচ্ছে তোর 500 টাকা এসআই পেলি। আর প্রিন্সিপাল দুটো কত হবে যদি যোগ করি, টোটাল প্রিন্সিপাল কি হবে, এই মোটের উপর বলছে না, তাহলে মোট প্রিন্সিপালটা ধরতে হবে আমাদের 2000, আর প্লাস হচ্ছে কত, 3000, 3000 মানে হচ্ছে তোর 5000। তাহলে এসআই কত হবে, এসআই, তাহলে এসআই ইজ ইকাল টু ইন্টারেস্ট বাই হচ্ছে তোর কি, এসআই বাই হচ্ছে তোর কি প্রিন্সিপাল। এসআই হচ্ছে তোর কত আমার 500, আর প্রিন্সিপাল হচ্ছে আমার 5000, ইন্টু কত হবে 100। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 5 5 কাটা, তাহলে কত আসলো, 10%। সুদের হার না? সুদের হার। এটা কিসের সুদের হার, এটা বলছে আমাদের কি ওভারঅল সুদ কত পেলো। এই ব্যাংক থেকে 80 পেলি, এই ব্যাংক থেকে 420 টাকা পেলি, টোটাল কোথায় কত পেলি, 500 টাকা। আর টোটাল টাকা খেটেছে কত কত, দুই ব্যাংক মিলে, এক ব্যাংকে 2000 আর এক ব্যাংকে 3000, তাহলে 5000 টাকা কেটেছে। এই 5000-এর সুদ কত পেলি তুই, 500। এই মোটের উপর বলাতে আমাদের এরকম করে করতে হলো। এই গেল এক। 2 নম্বর কি বলছে, একই রকম, 100 টাকা আছে। 3 নাম্বারও একই। দেখ তো কত অব্দি এক আছে। চারটা 2 বছরের বলছে। হ্যাঁ। আবার পার্থক্য দিয়ে দিচ্ছে 4 নাম্বার থেকে করো। 4 নাম্বার দেখ, রামবাবু সমবায় ব্যাংকে পৃথকভাবে এত টাকা জমা রাখলেন। যদি 2 বছর পর ওই দুই 2 বছর পর ওই দুই আসলে সুদের পার্থক্য কত হয়, কত, 20 টাকা বলছে, তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত। তাহলে দেখ, তুই একটা ব্যাংকে গেলি, প্রথমে রাখলি, মানে দুটো ভাবে রাখলি, তুই রাখলি হচ্ছে তোর কত, 1350, আর পিঙ্কি রাখলো 1250। তো সুদের হার তো তোকেও সেম দিবে, রেটটা তো ওরও সেম, তোরও সেম, তাই না। রেটটা যে আছে তোর পক্ষেও যা হবে পিঙ্কির পক্ষেও তাই থাকবে, ইন্টারেস্ট রেটটা। তাহলে টাকার কম বেশির জন্য কি আমাদের সুদটার পার্থক্য হবে, তাই না। তুই বেশি টাকা রাখলে তুই বেশি সুদ পাবি, আর ও কম টাকা রাখলে ও কম সুদ পাবে। তো এটাকে আমরা ওই এসআই ইজ ইকাল টু পিআরটি দিয়ে করে নিই, হ্যাঁ, পিআরটি বাই কত, 100, এটা নিয়ে করে নিই। এসআই এর পার্থক্য কত দিয়েছে আমাদের, 20 টাকা দিয়েছে, তাই না, এটা পরে করি, আগে হ্যাঁ। হচ্ছে তো, হ্যাঁ।
আর টি 100, টাইমও তোদের সেম 2 বছর, তাই না? তাহলে এখানে আমরা বসিয়ে দিই এসআই কত পেয়েছি আমরা জানি না, এটাকে পার করব না। তাহলে এসআই ইজ ইকুয়াল টু কত হবে, এখানে প্রিন্সিপালের জায়গায় 1350 ইন্টু টাইম কত আমাদের 2 বছর, আর আরটা আমরা জানি না, আরটা হচ্ছে তোর ক্ষেত্রে যা হবে ওর ক্ষেত্রেও সেম হবে। দাঁড়া একটু দাঁড়া, আমার যদি সেম হয় ইন্টারেস্ট রেট কত দেবে, 40 টাকার পার্থক্য আছে। তো এসআই মাইনাস এসআই, এখানেও টাইম আমার দিয়েছে 2 বছর, এত আর, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখ নিচে কত আসবে আমাদের 100, আর এক্ষেত্রে হচ্ছে তোর এসআই ইজিক্যাল টু কত 1250, 1250 ইন্টু 2 ইন্টু হচ্ছে তোর কত আমাদের আর ডিভাইডেড বাই 100। এখানে হচ্ছে তোর টাইমটা আমাদের 2 বছর দিয়েছে, সেজন্য 2 লিখে দিলাম। এবার দেখ এগুলো যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, 1350 মানে কত, 13 দুগুণে 26, 2700 টাকা। নিচে শূন্য শূন্য কাটা যাবে, তাহলে কত আসলো আমাদের 27 আর আসলো এখানে। এখানে এসআই আসলো কত 27 আর, আর এখানে কত আসবে আমাদের এসআই, কাটাকাটি করলে 1250, 12 24, 2500, 2500 বাই হচ্ছে তোর 100 ইন্টু আর, তাহলে শূন্য শূন্য এখানে 25 আর আসলো। তাহলে এসআই আর মাইনাস এসআই মাইনাস এসআই কত পার্থক্য দিয়েছে এখানে, এসআই মাইনাস এসআই কত দিয়েছে 20 টাকা দিয়েছে। এই মানগুলো এই এসআই এসআই যদি বসাই, একটা কত আমাদের যেটা বড় সেটা সামনে লিখবো, 27 আর মাইনাস 25 আর ইজ ইকুয়াল টু কত 20। তাহলে আর এর মান বার করতে পারবো এখান থেকে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, 2r ইজ ইকুয়াল টু 20, তাহলে আর সমান সমান কত আসলো আমাদের 10%। বুঝলি? হয়েছে, পরেরটাই চল। 5 নাম্বার, এক ব্যক্তি দুটো পৃথকভাবে এত টাকা জমা রাখে যদি 5 বছর পর ওই দুই আসলের পার্থক্য, দুটি আসলে সুদের পার্থক্য 15 টাকা হয়, তো বাকি সুদ একই রকমের। হোমওয়ার্ক। 6 নম্বর, এক ব্যক্তি এত টাকা জমা রাখলে যদি 4 বছর পর সুদের হার 25 টাকা, তো ওই বার্ষিক সুদের হার একই রকমের, এটাও হোমওয়ার্ক। 7 নম্বর, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, তবে ব্যাংকের সুদ কত? ধর এক ব্যাংকে তুই 100 টাকা রেখেছিস, এবার 10% হারে সুদ দিচ্ছে তোকে, তাহলে প্রথম বছরে কত পাবি তুই, 10 টাকা, তাই না? 10 টাকা পাবি না? হুম। এবার দেখ, যদি আমার এবার হঠাৎ করে বললো আমার 3% সুদ বৃদ্ধি পেয়েছে, তাহলে 3% যদি সুদ বৃদ্ধি পায়, তাহলে এবার কত টাকা সুদ হবে, 100 টাকার 13% হারে সুদ হবে। তাহলে 13% হারে সুদ পেলে কত টাকা পেলি তুই, তাহলে এবার 13 টাকা পেলি। তাহলে তুই কত টাকা বৃদ্ধি পেলো, তোর বৃদ্ধি পেলো তাহলে 3 টাকা বৃদ্ধি পেলো। ঠিক অঙ্কটা আমাদের এইভাবেই দিয়েছে, এখান দেখ 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকা সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি না এই 3 টাকা যে তোর বৃদ্ধি পেলো, তাহলে ডাইরেক্ট আমরা 3% করেই তো বের করতে পারি, 100 এর 3% কত সমান সমান 3 টাকা। ও আবার সময় দিয়েছে না এখানে, আচ্ছা আচ্ছা, টাইমটা দিয়েছে।
তবে সময় কত? সময় যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? 4 বছর বৃদ্ধি পায় 15 টাকা। আচ্ছা, সময় আমরা কিভাবে বার করি? সময় আমরা বার করি হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল সিম্পল ইন্টারেস্টটা ডিভাইডেড বাই 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট। তাহলে টাইমটা আমরা বার করব হচ্ছে তোর কি টোটাল সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই 1 বছরের 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট দিয়ে। তাহলে দেখ, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট তাহলে আমরা কিভাবে বার করতে পারবো? যেহেতু 4% বৃদ্ধি পেয়েছে মানে কি ডাইরেক্ট হচ্ছে তো 4% যেটা আছে সেটা বার করব। তাহলে 300 টাকার 4% সমান সমান কত হবে? 300 ইন্টু 4/100, শূন্য শূন্য কাটা সমান সমান কত? 12 টাকা। তাহলে 12 টাকা হচ্ছে তোর কি 1 বছরে ও বেশি পেল। আমার বেশি পেয়েছে কত? 15 টাকা। 15 টাকা তাহলে কি এর হচ্ছে তোর টোটাল এসআই। তাহলে টাইম ইজ ইকাল টু কি হবে? টোটাল এসআই হচ্ছে তোর আমার কত? 15। টোটাল এসআই ডিভাইডেড বাই 1 ইয়ারে এসআই। তাহলে টোটাল এসআই কত হলো আমাদের এখানে? 15 ডিভাইডেড বাই 12। তাহলে ভাগ করলে কত আসবে? 15 ডিভাইডেড বাই 12 যদি করি, 12 কে 12 থাকবে কত? 3। তাহলে 3 বাই কত আসলো আমাদের? 12। কাটাকাটি করলে 1/4 ইয়ার। এটা হচ্ছে তোর অ্যান্সার। পিঙ্কি বুঝছিস অঙ্কটা? হ্যালো? তো অঙ্কটা বুঝতে পারলি কি করছি আমি? দেখ, 300 টাকা 4% বৃদ্ধি পাওয়া মানে কি? আমরা জানি কি প্রত্যেক বছর দেখ 100 টাকা আছে, এর 10% বেশি পেলে কত পাবো? 10% পারলে কত পাবো? 10 টাকা পাবো। এবার হঠাৎ করে 3% বেড়ে গেল, তাহলে কি হবে? 100 টাকার 13% সুদ হবে তখন। তাহলে 13% সমান সমান কত? 13 টাকা। তাহলে বৃদ্ধি কত পেলো ওর? 3 টাকা। হুম। 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে 100 টাকার 3% বার করলে আমাদের কত হবে? 3 টাকা পাবো বেশি। তো সেরকম ভাবেই এখানে 300 টাকার যদি 4% বৃদ্ধি পায় তাহলে কত টাকা পাবো আমি? 12 টাকা পাবো। 12 টাকা বেশি পাবো, তাই না? কিন্তু এখানে পেয়েছি কত? আমাদের সুদ কত পেয়েছি? 15 টাকা বেশি পেয়েছি। তার মানে টাকাটা কি বেশি দিন খেটেছে। টোটাল আমরা কত পেয়েছি? 15 টাকা পেয়েছি। তাহলে দেখ, এরকম করে এরকম করে এরকম করে দেখ আমরা কত পেয়েছি? 15 টাকা। আরে 15 কিসের, 12 টাকা পেয়েছি 1 বছরে। আর এখানে টোটাল দিয়েছে কত? যতদিন খেটেছে ততদিন দিয়েছে হচ্ছে তোর কি 15 টাকা। তাহলে 15 টাকাটা কি আমাদের টোটাল এসআই। আর আমাদের 1 বছর এসআই কত? 12 টাকা। তাহলে আমরা কি জানি? টাইম ইজ ইকুয়াল টু কিভাবে বার করি টাইমটা? টোটাল এসআই ডিভাইডেড বাই 1 ইয়ারের এসআই। তাহলে টোটাল ইয়ারের এসআই কত আসছে আমাদের? 15। আর 1 বছরের এসআই কত আমাদের? 12। ভাগ করলে কত আসছে? 1/4 মানে হচ্ছে তোর 1 বছর 3 মাস টাকাটা কেটেছে, এর জন্য 15 টাকা বেশি পেয়েছি আমরা। বুঝলি? তো এই যে এটুক কিন্তু আমরা বোঝানোর জন্য করেছি, হ্যাঁ? এটুক তুলিস না। হুম, ঠিক আছে।
হয়েছে। হয়েছে? 8 নম্বর কত দেখ, একই রকমের। সময় কত? হোমওয়ার্ক। 9 নম্বর, সুদের হার 4% বৃদ্ধি পায়, এত টাকা সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? হোমওয়ার্ক। সুদের হার 5% বৃদ্ধি পায়, কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? এবার আবার চেয়েছে কি, আসল চেয়েছে। দেখো কি বলছে, কোনো টাকার 5% বৃদ্ধি পাওয়ায় 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়। সুদের হার কত দিয়েছে আমাদের? 5%। আর সময় দিয়েছে কত আমাদের? 5 বছর। এটা ওই সিম্পল এইভাবে করবি। রেট কত আমাদের? 5%। প্রিন্সিপাল দেওয়া নেই। টাইম কত দিয়েছে আমাদের? 5 বছর। দেখ, 5 বছর যেহেতু আমাদের খেটেছে, তাহলে প্রত্যেক বছর কি সেম টাকা পেয়েছে। এই একটা ধর টাকা আছে, এই ইন্টারেস্ট লাগাচ্ছিস তুই 5% করে, প্রত্যেকটা 5% করে, 5% করে, এটাও 5%। এটা কত হলো? 4টা, আর একটা নিয়ে 5%। তাহলে প্রত্যেক বছর কি সেম টাকা পাবে। সেই টাকাটা কত? সব মিলে যোগ করে কত আসে আমার? 500 টাকা। তার মানে কি, 500 টাকা মানে প্রত্যেক বছর আমাদের কত করে পেয়েছে? 100 টাকা পেয়েছে। এটাও 100 টাকা, এটাও 100 টাকা, তাই না? তাহলে আমরা রেট সমান সমান কি জানি? রেট সমান সমান সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে তোর 1 বছরের সিম্পল ইন্টারেস্টটা ডিভাইডেড বাই প্রিন্সিপাল। আমরা রেট জানি 5%, বসালাম এখানে 5 ইজিক্যাল টু প্রিন্সিপাল আমরা জানি না, এটা বের করব। এসআই কত পেয়েছি আমরা? 100 ইন্টু 100 রয়েছে এখানে, ইন্টু 100। তাহলে প্রিন্সিপাল বার করতে হবে ইন্টু 100। তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত আসে এখানে? 5 20 100। তাহলে পি সমান সমান কত হয়ে যাবে? 20 ইন্টু 100 ইজিক্যাল টু 2000। বুঝলি এটা? বুঝছি বুঝছি। হ্যাঁ, গুড। এই গেল আমাদের 11। এই জিনিসটা না লিখে রাখবি। রেট পার্সেন্ট মানে হচ্ছে তো রেট কিভাবে বার করে, এইটা হচ্ছে সূত্র। তো এখান থেকে আমার অঙ্কটা বার হয়। ওটা কোনো ফ্যাক্টর না, 5% বৃদ্ধি পাওয়া যে এত টাকা বেশি পেলো, যেহেতু সিম্পল ইন্টারেস্ট চলছে না, তার জন্য এটা কোনো ফ্যাক্টর না। 12 নাম্বার কি বলছে? সুদের হার 4% 6 বছর সরল সুদে এত টাকা বৃদ্ধি, তো বার করতে হচ্ছে। 13 নম্বর, সুদের হার 5% হ্রাস পাওয়ায় 4 বছর সরল সুদ এত টাকা হ্রাস পায়। ওই হ্রাস পাওয়া মানে একই রকম। তাও করি চল। 4 বছরের সরল সুদ এত টাকা হ্রাস পায়, 4 মানে কি 4 প্রত্যেক বছর কত পাবে? ধর হচ্ছে তোর এত টাকা, এই টাকাটা আছে। এখান থেকে কত? 4টা বছর মানে 4টা দাগ। তাহলে প্রত্যেক বছর হ্রাস পেয়েছে কত? 5% করে হ্রাস পেয়েছে। এই বছরও 5%, এই বছরও 5%, এই বছরও 5%। তো টোটাল হ্রাস পেয়েছে কত আমাদের? টোটাল হ্রাস পেয়েছে হচ্ছে তোর, টোটাল হচ্ছে তোর 100 টাকা। টোটাল টোটাল হচ্ছে তোমার আমার 100 টাকা হ্রাস পেয়েছে। তার মানে কি, 4 দিয়ে যদি ভাগ করি 25, তাহলে প্রত্যেক বছর কত আমাদের? 25 টাকা করে হ্রাস পেয়েছে। তোদের ওই অঙ্কটা মনে আছে?
রামধনু সূত্রটা যেটা আমরা হ্যাঁ। করছি, তাহলে দেখ 5% হ্রাস পেয়ে কত হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এবার না করলে হবে, এটা হবে না, সরি, এটা করার দরকার নেই, হ্রাস পেয়েছে তত, ওটা হ্রাস পেয়ে কত হয়েছে তা তো বলেনি। তাহলে হচ্ছে তোর রেট পার্সেন্ট আমরা কি জানি, এসআই এসআই ডিভাইডেড বাই কত আমাদের প্রিন্সিপাল। হ্রাস পার্সেন্ট হচ্ছে 5% আছে এখানে, আর এখানে প্রিন্সিপালটা আমরা জানি না, আর এখানে কত হ্রাস পেয়েছে 25 ইন্টু এখানে 100 রয়েছে, ইন্টু 100, আর এখানে কয়েছে রয়েছে, এখানে হচ্ছে তোর আমাদের প্রিন্সিপাল। এবার 5 দিয়ে কাট এটাকে, কত 5 5 25, তার মানে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 500 টাকা ছিল। অথবা এটা না করে এইভাবে করতে পারিস, এটা না করে এইভাবেও করতে পারিস, যেমন হচ্ছে তোর আমরা এটা এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর 5% সমান সমান কত, এক্স এর 5%, এক্স এর আবার কলমটা ডিস্টার্ব করছে, এক্স এর 5% কত 25 টাকা, 25 টাকা, তাহলে এক্স ইন্টু 5/100 ইজ ইকুয়াল টু 25, 5 দিয়ে কাটলে কত 5, তাহলে এক্স সমান সমান 5 ইন্টু 100 সমান সমান 500, তো যেমন খুশি করবি। হচ্ছে 13 14, সুদের হার 7% হ্রাস পায় কোনো টাকার 2% সরল সুদ 280 টাকা হ্রাস পায়, তবে আসল কত একই রকম। সুদের হার 2% হ্রাস পায় কোনো টাকার 5% সরল সুদ এত টাকা হয়, একই রকম না। চল না, বার্ষিক 5% সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদে আসলের হচ্ছে তোর কত হয় 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদে আসলে 12 গুণ হবে। আচ্ছা, সুদের হার আমাদের বাড়াতে বলেছে, নির্দিষ্ট সময়ে 5% সরল সুদ দিয়ে দিয়েছে, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলো, আচ্ছা সুদের হারটা বাড়াতে হবে, এই সুদের হারটা কত হলে, আচ্ছা দেখ, সুদে আসলে কত বলছে 12 গুণ বলেছে তাই না। প্রথমে আমাদের রেট কত ছিল 5%, এবার আমাদের চাই কি সুদে আসলে 12 গুণ, সুদে আসলে 12 গুণ মানে হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা প্রিন্সিপাল যদি 1 টাকা হয় তাহলে আমাদের অ্যামাউন্ট কত হবে 12 টাকা, তার মানে হচ্ছে তোর এসআই ইকুয়াল টু কত হবে আমাদের 11 টাকা, 11 টাকা হচ্ছে আমাদের এসআই হিসেবে আসবে। আর কি বলছে, আর বলছে আমাদের এই নতুন যে রেটটা হবে এই রেটটা কত হবে, নিশ্চয়ই আমাদের কি হচ্ছে রেটটাকে বাড়াতে হবে, তাহলে রেট আমরা কত বাড়লো আমরা জানি না, আমরা আগের রেট কত জানি 5 জানি, তাহলে এবার আমরা এটাকে ধরে নিই হচ্ছে তোর কত নিউ রেট, মানে হচ্ছে তোর রেট 2 ইজ ইকুয়াল টু কত হবে 5 প্লাস হচ্ছে তোর এক্স নিয়ে নিই, এত বাড়লো, তাহলে এটাকে সূত্রতে বসাই, এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100, সিম্পল ইন্টারেস্ট কত পেলাম আমি এখানে 11 টাকা, প্রিন্সিপাল কত আমার 1, রেট আমার কত আমরা জানি আর প্লাস এক্স, টাইম কত আমাদের হুম? ও ও তো 5 প্লাস এক্স, 5 প্লাস এক্স, ও এখানে টাইম তো বার করে দিতে হবে আগের বার, হ্যাঁ
এই টাইমটা বার করে নিতে হবে আগে। এটা পরের পার্ট, আগে এখানে টাইমটা বার করে নিই। প্রথমে কত রেট বার্ষিক কত, বছর একটা বছর হবে। হ্যাঁ এগুলোকে সবগুলোকে টু করে নিই। না নির্দিষ্ট সময় বলছে না, টাইমটা বার করে নিতে হবে, করে নিই কি আছে। তাহলে এখানে আর ওয়ান হচ্ছে কত আমাদের 5%। এক থেকে যদি হচ্ছে তোর কত, সুদে আসলে 6 গুণ, মানে হচ্ছে তোর প্রিন্সিপাল যদি 1 হয়, অ্যামাউন্ট কত হয়ে যাবে আমাদের 6। তার মানে সিম্পল ইন্টারেস্ট কত পাবো এখানে আমরা, 5 টাকা কি পাবো, সিম্পল ইন্টারেস্ট পাবো। তাহলে এখান থেকে আমরা কি বার করব, টাইমটা বার করব। তো টাইম যদি বার করি, তাহলে এসআই ইজ ইকাল টু পিআরটি বাই হচ্ছে তোর 100। তো এসআই কত আমাদের 5 ইজ ইকাল টু প্রিন্সিপাল কত আমার 1, রেট কত আমাদের 5, আর টাইমটা আমরা বার করে নেব এখান থেকে 100 করে। তাহলে টাইম কত হবে রে, 5 5 কাটা গেল, এখানে টাইম হয়ে গেল কি আমাদের 100 বছর। টাইম আসলো আমাদের 100। তাহলে দেখ এখানে কি কি নির্দিষ্ট সময় বলছে তাই না, এখানেও যা সময় থাকবে পরবর্তীকালে সেই সময়ই খাটবে টাকাটা। তাহলে এখানে টি হচ্ছে তোর কি, এখানে T1ই আমাদের কি, T1 ইজ ইকাল টু T2 হয়ে যাবে। কারণ কি এখানেও যা সময় খাটবে, আগে যা সময় কেটেছে এখানেও সেই সময়টাই খাটবে। তাহলে এখানে বসিয়ে দিই আমরা 5 প্লাস হচ্ছে তোর কত x। 1.2 করতে জানছি। কোথায় রে 1.2 দেখিস তুই, এছাড়া ওয়ান আর কি এক আর 12 এর মাঝখানে একটা ফোঁটা পড়ে গেছে, একটু লিখলি না একটা 12 মাঝখানে একটা ফোঁটা পড়ে গেছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে তোর কত হবে রে, এটা 100 ডিভাইডেড বাই কত বসবে আমাদের 100। তাহলে 100 100 কাটলাম, তাহলে x সমান সমান কত আসবে আমাদের 5x, আরে 5x কাট, তাহলে দেখ এখানে হচ্ছে তোর 11 ইজ ইকাল টু 1 দিয়ে গুণ করলে কি হবে, একই হবে 5 প্লাস এক্স। তাহলে এক্স সমান সমান কত আসবে আমাদের 6। মানে তাহলে যদি বলতো হচ্ছে তোর ইন্টারেস্টটা কত বাড়াতে হবে, তাহলে 6% বাড়াতে হতো। আর এখানে বলছে সুদের হার কত হলে, মানে হচ্ছে তোর টোটাল কত বেড়েছে, বেড়ে কত হয়েছে ইন্টারেস্ট হারটা। তাহলে ইন্টারেস্টটা বেড়েছে কত, আমাদের আর টু দিয়েছি, আর টু হচ্ছে কত হবে তাহলে 5 প্লাস 6 সমান সমান কত হলো 11। 11% রেট হয়েছে বেড়ে, এই জন্য ওই নির্দিষ্ট সময় সুদ আসলে 12 গুণ হয়ে গেছে। যদি বলতো কত বাড়াতে হবে, তখন এক্স এর মানটাই হতো 6% বাড়াতে হবে, বুঝলি। যদি বলতো কত বাড়াতে হবে, তাহলে হচ্ছে 6% বাড়াতে হতো। সুদের হারটা কত ছিল, এখানে এখানে 11 হয়েছে, 5 আর 6 11। আর অন্যভাবে করা যায়, অন্যভাবে করতে গেলে করতে পারি, যদি হচ্ছে তোর কি দুই ক্ষেত্রে আমার কি প্রিন্সিপালটা সমান তাই না, যদি এটাকে আমরা অন্যভাবে করি, দুই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের প্রিন্সিপালটা সমান তাই না, তাহলে প্রিন্সিপালটাকে আমরা সমান করে দিতাম। দুই ক্ষেত্রে আমাদের কি হতো, প্রিন্সিপালটা সমান হতো, এইদিকে যা প্রিন্সিপাল হতো এইদিকেও প্রিন্সিপালটা সমান হতো। তাহলে প্রিন্সিপাল কেমন করে বার করতে, এসআই ইজ ইকাল টু কি হয়, পিআরটি বাই 100। তাহলে কি করতাম, এটা কি করতাম, প্রিন্সিপাল রেখে সবগুলোকে গুণ করে, তাহলে কি হতো এটা, তাহলে এটাকে করে নিই, প্রিন্সিপালটা ব্যবহার করে নিই। তাহলে এসআই ইজ ইকাল টু পিআর টি বাই 100। তাহলে এখানে পি সমান সমান এসে যত হচ্ছে তোর 100 এসআই ডিভাইডেড বাই আর এন টি। কারণ দুই ক্ষেত্রে কি আমার সমান সেম প্রিন্সিপাল খাটবে, প্রথম বছরে যে প্রথমে যেরকম প্রিন্সিপাল ছিল সেরকমই পরবর্তীকালে সেই প্রিন্সিপালই হচ্ছে তোর কত 12 গুণ হবে। তো এবার হচ্ছে তোর এটাকে কি প্রিন্সিপাল P1 ইজ ইকাল টু কি প্রিন্সিপাল 2, এখানে হচ্ছে তোর কি হবে 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই আর1 ইন্টু টি। টিটাও কিন্তু সেম, আগে টিটা যেত যত বছর কেটেছে, পরেও টিটা ঠিক তত বছরই খাটবে। তো 100 ইন্টু এসআই
ডিভাইডেড বাই এসআই টু হয়ে যাবে, এটা এসআই ওয়ান হয়ে যাবে, ডিভাইডেড বাই হচ্ছে তোর কত আর টু ইন্টু টি টু। এই টি ওয়ান আর টি টু দুটো সেম জিনিস, কারণ কি নির্দিষ্ট সময় আগেও যত বছর টাকাটা খেটেছে, পরেও এই 12 গুণ করার সময় টাকাটা একই বছর খাটবে ওই নির্দিষ্ট সময় বছর। তাহলে টি ওয়ান টি টু কাটা গেল, গুণ করিস নাই রে? না, টি ওয়ান আর টি টু হচ্ছে গড় দুটোই করতে কাটা হয়। যাবে। তাহলে দেখ হচ্ছে তোর এই একশো কাটা যাবে। এবার আর ওয়ান আমরা কত জানি, এখানে ধরেছি কত 5, আর আর টু কত ধরেছি এক্স প্লাস 5, আর এসআই ওয়ান কত আছে আমাদের, এসআই ওয়ান বেরিয়েছে কত, প্রথমবার এসআই ওয়ান বেরিয়েছে কত 5 টাকা। 5, এই এসআই ওয়ান হচ্ছে তোর কত বেরিয়েছে আমাদের 5 টাকা, আর এসআই টু বেরিয়েছে কত আমাদের 11 টাকা। 11 টাকা। তাহলে এখানে কত বসাবো, এসআই ওয়ানে 5, এদিকে এসআই টুতে কত বার করবো 11, আর এখানে কত আছে আমাদের তাহলে, না হয় না। এটাকে ডাইরেক্ট আর টুই রাখলাম। আর আমার কি চাই, আর ওয়ান তো দেওয়াই আছে আমাদের কত, হুম। আর ওয়ান দেওয়া আছে কত রে 5, তাহলে 5 লিখলাম। তাহলে 5 5 কাটা গেল, আর টু ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের 11, এটা ডাইরেক্ট চলে আসলো। তাহলে আমরা কত বাড়িয়েছি ইন্টারেস্ট রেটটা, 11 মাইনাস 5 করলে আমাদের বাড়ানো ইন্টারেস্টটা বের হয়ে যাবে 6%। হুম। আবার এখানে আর ওয়ান প্লাস 5ও লিখতে পারতাম, তাহলে এক্স এর মানটা আসতো। যা করলেই হলো একটা অঙ্ক করে। ঠিক আছে, দাঁড়া। হয়ে গেছে। হুম, তাহলে একটা অঙ্ক অনেকভাবেই করা যায়, তোর যেটা সুবিধা মনে হবে করি। হলো 17 আরো কি, করাবো? আরে শেষ করে দিই, দেখ তো কত হয়েছে, এটা একই রকম না, 17 সেম, 18 সেম, 19 যা। 19। আমার বাইরে তো থাকা আচ্ছা লাগবে। দেখ 19 নাম্বার, এক ওই ব্যক্তি, তোর ডিগ্রি কবে রে? তো এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, এবং 6 বছর পর যদি মোট সুদে আসলে 350 টাকা কম হয় তবে আসল কত। ও বাবা, এটা আবার কি অঙ্ক দিচ্ছে। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করে, 6 বছর পর যদি মোট সুদে আসলের থেকে, আচ্ছা আচ্ছা, সুদটা যে আছে সেটা আসলের থেকে 350 টাকা কম হবে। তো দেখ টাইমটা কত দিয়েছে আমাদের 6 বছর, প্রিন্সিপাল আমরা জানি না, তো রেট ইজ ইকাল টু আমরা কি দিব 5%, 5% মানে কত 5/100, যদি কাটাকাটি করি তাহলে কত আসবে 1/20, 20টা কি আমাদের প্রিন্সিপাল, এটা কি আমার এসআই। তাহলে তাহলে দেখো ওই ছবির মতো করে করি, আমাদের প্রিন্সিপাল দেখলাম 20, প্রিন্সিপাল লিখলাম আমরা 20, আর হচ্ছে আমাদের কত 5%, 5% মানে হচ্ছে 1/20, মানে আমরা 1 টাকা পাবো 1 বছরে। এরকম করে কত 6 বছর, তার মানে কি 6 দিয়ে গুণ করলে কত 6 টাকা। তাহলে 6 বছর পরে আমরা কত পেলাম 6 টাকা, প্রিন্সিপাল কত আমাদের 20 টাকা, আর এসআই কত আমাদের হয়ে গেল, সিম্পল ইন্টারেস্ট 6 বছরে কত হয়ে গেল আমাদের 6 টাকা। তাহলে কত টাকা কম পেলাম আমরা এখানে, সুদ আসলের থেকে কত কম হলো, ডিফারেন্স তো কত লিখছিস ঠিক তো বোঝা যেতেছে না। এক এক ইন্টু কত লিখছিস? 1 × 6, মানে 6 বছর কেটেছে না টাকাটা, ও প্রত্যেক হ্যাঁ বছর তো হ্যাঁ 1 টাকা হ্যাঁ করে পাবে, এই জন্য কত বুঝতে 6 বছরে পেরেছি। 6 টাকা পাবে। তাহলে ডিফারেন্স ইন প্রিন্সিপাল, প্রিন্সিপাল অ্যান্ড
এসআই কত হবে 20 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত 14 টাকা। এই 14 টাকা হচ্ছে তোর ওর হচ্ছে তোর ইউনিট হিসাবে আসলো ডিফারেন্সটা। আর এখানে কত দিয়েছে 350 টাকা। তাহলে 14 ইউনিট সমান সমান 350 টাকা। এই নিচে যা ডিফারেন্স আসলো আর এখানে রিয়েল ভ্যালুতে কত দিয়েছে 350। তাহলে 14 ইউনিট, এটা ইউনিটে হবে, হ্যাঁ এটা ইউনিট লিখবে 14 ইউনিট, নট টাকা, ইউনিট। তাহলে 14 ইউনিট সমান সমান 350 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে 350 বাই 14। আর আমাদের কি চেয়েছে আসল, আসল কত ইউনিট ধরেছি আমরা 20 ইউনিট। তাহলে 20 ইউনিট সমান সমান কত হবে 350 বাই 14 ইন্টু 20। তাহলে কাটাকাটি করলে কত আসবে এখানে হ্যাঁ 7 দিয়ে কাট, 7 দুগুণে 14, এটা হচ্ছে তোর 5 সাতা 35, 50 ইন্টু এদিকে কাটলে কত আসবে 10, 10 বন্ধ কর না 500 টাকা। তাহলে আমাদের কত আসলো এখানে 500 টাকা আসলো। হ্যালো হয়েছে দেখ তো পরেরটা। পরে 500 আসছে 500 আসছে। আমি তোকে পরেরটাও একই রকম পরেরটাও 20 একই 21 সেম 20 21 সেম হোমওয়ার্ক। 22 নাম্বার কি বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে এত টাকা সরল সুদ 9 টাকা হয়, তবে সুদের হার কত? এটা করতে পারবি না? হ্যাঁ এটা করতে পারবি না? এটা দাঁড়া দাঁড়া এত টাকা আসছে সরস্বতী পুজো মতো টাকা তাই বালের ফোন আসছে খালি 100 টাকা সরল সুদ যদি হচ্ছে তোর 9 টাকা হয়, সুদের হার আর হচ্ছে সময় সেম, মানে কি আর ইজ ইকুয়াল টু কি হয় টি। আমাদের কি বার করতে বলেছে আর বার করতে বলেছে। এসআই কত দিয়েছে 9, প্রিন্সিপাল কত দিয়েছে আমাদের 100। তাহলে এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট আমার হচ্ছে কত 100 টাকা, আর 100 টাকা 9 টাকা। সিম্পল ইন্টারেস্ট 9, প্রিন্সিপাল 100, আমাদের চেয়েছে রেট। তাহলে এই সূত্রের এই আরটা এখানে বসে গেল। আবার টি ইজ ইকুয়াল টু আর, তাহলে এই টি এর জায়গায় আমরা কি বসাবো আর একটা আর বসিয়ে দিব, ডিভাইডেড বাই 100। তাহলে 100 100 কাটা, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 9 ইজ ইকুয়াল টু 3। হয়েছে? হ্যাঁ হয়েছে এবার 23 নাম্বার কি হচ্ছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে এত টাকা সহজ সুদ এত ওটা বাড়িতে করিস। 24 নাম্বার বার্ষিক সুদের হার ও সময় এত টাকা হলে সুদ যদি এত টাকা হয় তো 24টা সময় চাইছে তাহলে ওই একই জিনিস একই জিনিস তো আর ইজ ইকুয়াল টু টি, ওইখানে ডাবল টি হয়ে যাবে, টি স্কোয়ার হয়ে যাবে দেখবি শেষে, আর এর জায়গায় টি বসাবি। 25 বুঝছি নাম্বার বার্ষিক সুদের সময় সমাধান এত টাকা কত, এটা হোমওয়ার্ক। কত 26 একই রকম নাকি না আলাদা? হয় এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরে কিছু টাকা ধার করে, ঠিক আছে, যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? সরল সুদ মানে কি আমরা জানি, এই একটা টাকা প্রত্যেক 5 বছরে কি একটা নির্দিষ্ট সুদ যাবে। এই প্রথম বছর যেটা পাবে যেটা সুদ আসবে পরের বছরও সেম সুদ, পরের বছর সেম সুদ, পরের বছরও সেম সুদ। তাহলে সুদ বাবদ লোকটা কত দিয়েছে 100 টাকা দিয়েছে, 5 বছরে কত দিয়েছে ধার শোধ করার সময়, তার বছর পরে তো সুদ করেছে, তাহলে প্রত্যেক বছরও সুদ কত হয়েছে। তাহলে যেহেতু হচ্ছে তোর কি আমার টাইম কত 5 বছর আর টোটাল সুদ কত আমাদের 100 টাকা, তাহলে ভাগ করলে দেখা যায় আমার কত 20, তাহলে প্রত্যেক বছর আমাদের কত টাকা করে সুদ দিতে হয়েছে ওকে 20 টাকা সুদ ধরেছে প্রত্যেক বছর।
মানে সুদটা প্রত্যেক বছর 20 টাকা হয়েছে, কিন্তু একবারে সুদটা শোধ করে দিয়েছে কত, 100 টাকা। তাহলে 20 টাকা সুদ হয়েছে। এবার হচ্ছে কত, বার্ষিক সুদের হার কত ছিল আমাদের, 5%। তাহলে এই আসলটা আমাদের জানা নেই। তাই এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে দেখ, আমার আবার ফোন আসে, তুলবো না এখন। এক্স এর 5% সমান সমান কত হবে তাহলে, 20 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা বার করতে পারবো। এক্স ইজ ইকাল টু 5/100 ইজ ইকাল টু 20, কাটাকাটি করলে কত, 4। তাহলে এক্স আমার কত ছিল, 400 টাকা। এটা হচ্ছে কি প্রিন্সিপালটা, আর টোটাল সুদ দিয়েছে কত, 100 টাকা। তাহলে অ্যামাউন্টটা কত হয়েছে ওর, লোকটা অ্যামাউন্টটার কথাই বলেছে, মানে হচ্ছে সুদে আসলে কত টাকা দিয়েছে। ধার শোধ করা মানে কি, সুদে আসলে শোধ করা, বুঝছিস? তুই 100 টাকা সুদে নিলি, তাহলে 5 টাকা তোর, বুঝিস না এটা, এই এত টাকা আছে, এত এর এক্স 5%। কিউব হবে, ওই এটা এক্স মাল্টিপ্লাই হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক্স মাল্টিপ্লাই। এইগুলো বাচ্চা ছোটখাটো জিনিস, এগুলো কি আছে। তাহলে অ্যামাউন্টটা কত হয়ে গেল, এই 400 টাকা ওর হচ্ছে তোর প্রিন্সিপাল, মানে সুদ নিয়েছে, এত টাকা ধার নিয়েছে, আর সুদ দিয়েছে কত, 100 টাকা সুদ দিয়েছে, ওখানে বলেই দিয়েছে তো 100 টাকা সুদ বাবদ দিয়েছে। তাহলে শোধ কত টাকা করলো, 500 টাকা শোধ, 500 টাকা শোধ করলো টোটাল, বুঝলি? এতটুকুই। এই অঙ্ক ডাকটা দেখতে অনেক বড় সড়ো মনে হয়। পরেরটা দেখতো, সেম সেম। 29 চলে যা। 28, 29 কি বলছে, দুটি ভিন্ন ব্যাংকে বার্ষিক পৃথক বার্ষিক সুদের হারে জন্য এত টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হয়, 90 টাকা। মানে হচ্ছে তোর কি, এসআই মাইনাস এসআই কত, 90 টাকা। আর1 আর2, তাহলে ওই ব্যাংক দুটি সুদের হারের পার্থক্য কত। সুদের হারের পার্থক্য মানে কি আমাদের, এইটা ওই ফার্স্ট চ্যাপ্টারটার মতো হবে না, হ্যাঁ ওই ফার্স্ট অঙ্কটার মতো? ফার্স্ট চ্যাপ্টারে একটু আগে একটা অঙ্ক করলাম না, ওইটার মতন। তাহলে দেখ, 20 পার্থক্য ছিল তখন। দুটো ব্যাংক, হুম। প্রথম ব্যাংকে প্রিন্সিপাল কত রেখেছে, 750 টাকা। টাইম কত লেগেছে এর, 2 বছর। রেটটা দেওয়া নেই, আর1 দেওয়া নেই, এগুলো সব 1 ধরে নেই। আর সিম্পল ইন্টারেস্টটাও আছে কত, সিম্পল ইন্টারেস্টটাও দেওয়া নেই, তাহলে এটা বেশি। আবার দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছে, ওই সেম 750 টাকাই রেখেছে ও। আর টাইম কত, T2 2 বছর। R2 আমাদের দেওয়া নেই, তাই না? আমাদের সিম্পল ইন্টারেস্ট 2 দেওয়া নেই। তো এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে কি আসবে দেখতো, SI1 ইজ ইকাল টু প্রিন্সিপাল কত, P1, বসাই দিই নামগুলো, 750 প্রিন্সিপাল, রেটটা আমরা জানি না, ওটা পরে লিখতেছি, টাইম কত 2, আর রেটের এখানে আমরা R1 লিখে দিচ্ছি, নিচে কত 100। সেম ভাবে SI2 কত হবে আমাদের, 750 ইন্টু আমাদের টাইম কত 2 বছর লিখলাম, ইন্টু এখানে কত বসবে আমাদের, R2 বসবে, আর ডিভাইডেড বাই কত, 100। তো এটা কত আসলে, এটা গুণ করলে আসবে আমাদের কত আসবে, গুণ করলে আসবে 17 14 1500, 1500 বাই 100 ইন্টু হচ্ছে তোর কত, R1, কাটাকাটি করলে কত, 15 R1। তাহলে SI1 সমান সমান কত আসবে, SI1 হচ্ছে তোর 15 R1। ঠিকই তো লিখলাম না, ঠিক আছে। SI2 কত আসবে আমাদের, 6% আছে, 15 R2। 6%। হ্যাঁ, গুড। এবার দেখ পার্থক্য কত বলেছে আমার,
দুটোর হচ্ছে ব্যাংকের সুদের পার্থক্য কত দিয়েছে এখানে? 90 টাকা দিয়েছে। তাহলে SI1 মাইনাস SI2 ইজ ইকুয়াল টু 90। এবার এই মানগুলো বসিয়ে দিই এখানে। 15R1 মাইনাস 15R2 ইজ ইকুয়াল টু কত? 90। তাহলে 15 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে? R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু কত? 90। তাহলে 15 দিয়ে কাটলে কত আসে এখানে? 6। তাহলে এটাই তো বাল করতে বলেছে আমাদের, দুটো ব্যাংকের সুদের হার কত, সুদের হারের পার্থক্য কত। R1 ইজ মাইনাস R2 ইজ ইকুয়াল টু কত আসবে? 6%। হ্যাঁ ঠিক। হ্যাঁ, বুঝলি? এখানে অঙ্কটাই বলেছে হুম। দুটো ব্যাংকের যে সুদটা আছে সেই সুদের পার্থক্য কত, মানে R1 মাইনাস R2 কত হবে। এখানে চেয়েছে হচ্ছে তোর R1 মাইনাস R2 এই দুটা কত হবে, সেটাই আমার বের হয়ে গেল। এটা পরটা একই রকম নাকি? হুম। ও, তাহলে এটাও 30, দুইবার 30 বলেছি না?